হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো। আজকে তোমাদেরকে মাধ্যমিক এবিটি টেস্ট পেপারের 381 পেজের অঙ্কগুলো সলভ করাবো। তোমরা নিজের টেস্ট পেপারটা খোলো এবং যেগুলো অঙ্ক তোমাদের করানো হবে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। তোমাদেরকে বলবো যে এই যে অঙ্কগুলো করানো হচ্ছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা প্রত্যেককে বুঝতে পারবে। আর তোমরা হয়তো একটু দেখলে মাঝখানে ছেড়ে দিলে তাহলে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না। তাই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটা অঙ্ক, প্রতিটা স্টেপ যেভাবে বোঝানো হচ্ছে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আশা করি তোমরা প্রত্যেককে ভালো করে বুঝতে পারবে এবং তোমাদের যে যেগুলো অঙ্ক করাবো সেটা সম্পর্কে ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওর অঙ্কগুলো। পাশাপাশি আরেকটা তোমাদেরকে রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে তোমরা নতুন নতুন যেগুলো আমি ভিডিও আপলোড করবো সেগুলো তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো দেখো 381 পেজের অঙ্কগুলো আছে। তো প্রথমে তোমাদেরকে এই এমসিকিউ অঙ্কগুলো করাবো। দেখো এই টেস্ট পেপার সংক্রান্ত প্রতিদিন দুটো করে ভিডিও আপলোড করা হয়। তোমরা টেস্ট পেপার সলভের যে প্লেলিস্টটা আছে সেখানে যাও, সেখান থেকে প্রচুর ভিডিও তোমরা কিন্তু পাবে। তো দেখো এক দাগে যে অঙ্কটা আছে পড়ছি এবং সলভ করে দিচ্ছি। দেখো কী আছে, ফরেক্স টাকার এক্স বছরের সরল সুদ 2x টাকা হলে বার্ষিক সরল সুদের হার। অপশান দেওয়া আছে, দেখো 4টা অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর হবে বা কোনটা সঠিক অপশান হবে সেটা তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। দেখো অঙ্কটা এখানে করে দিচ্ছি। তো এখানে তোমাদেরকে বুঝতে হবে যে কি কি দেওয়া আছে। তো দেখো এই অঙ্কটা পড়লেই ভালো করে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এক্স টাকার, এখানে দেখো এক্স টাকার বলেছে, তো এটা আসল হচ্ছে এক্স টাকা, সময়টা দেওয়া আছে এক্স বছর, আর সরল সুদটা দেওয়া আছে কত 2x টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হার কত, মানে এর মানে কি আর এর মানটা বার করে নিলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তো দেখো কীভাবে বার করা হয়েছে। তো এই মানটা বসানো হয়েছে। দেখো আয়ের মানটা কি, এখানে দেখো আই ইজিক্যাল টু পিটিআর বাই 100, এটা সূত্র আই ইজিক্যাল টু পিটিআর বাই 100। তো আই মানে কি সরল সুদ, পি মানে হচ্ছে কি আসল, আর টি মানে হচ্ছে গিয়ে সময়, আর আর মানে হচ্ছে গিয়ে সুদের হার। তো দেখো এখানে মানগুলো বসানো, আয়ের মানটা কত, দেখো আয়ের মানটা 2x দেওয়াই আছে, আর পি এর মানটা আসলটা কত 4x টাকা দেওয়া আছে, আর টি এর মানটা কত এক্স, আর এর মানটা যেহেতু বার করতে হবে তো আটটা থাকলো, আর নিচে 100। এবার দেখো 4 কাটা হয়েছে, 4×25 100। তো এবার কি দাঁড়াচ্ছে দেখে নাও, 2xটা তো থেকেই গেল, 2xটা থাকলো, এবার উপরে উপরে গুণ করছি। দেখো এক্স ইন্টু এক্স করলে কত এক্স স্কোয়ার, আর এই যে আর আছে আটটা বসে গেলো, তাহলে কী দাঁড়ালো 2x ইজিক্যাল টু এক্স স্কোয়ার আর বাই 25। তো এবার দেখো এখানে বজ্রং করে দেওয়া হয়েছে, অর্থাৎ কণাকণি গুণ করা হয়েছে। দেখো এটার সঙ্গে এটা গুণ করেছি, 2x এর নিচে কিছু নেই, আমরা 1 ধরে নিতে পারি। তো 1 ধরে নেওয়া হয়েছে, তো 1 ইন্টু এক্স স্কোয়ার আর গুণ করলে কত এক্স স্কোয়ার আর এই 2x ইন্টু 25 অর্থাৎ 25 গুণ করলে কত হয় 50x। তো এখান থেকে আর এর মানটা যেহেতু বার করতে হবে, তো আর ইজিক্যাল টু কত হবে, দেখো 50x বাই এক্স স্কোয়ার, উপর নিচে এক্স, উপরে এক্স নিচে এক্স স্কোয়ার কাটলে নিচে কত থাকলো এক্স থাকলো, তাহলে কী দাঁড়ালো আর ইজিক্যাল টু কত 50/x। তো এটা আর এর মানটা, তো এটা কিসে হবে পার্সেন্টেজে হবে, অর্থাৎ সরল সুদের হারটা কত আসলো 50/x। তো এটা সি নাম্বার অপশানে উত্তরটা দেওয়া আছে, তাহলে সঠিক হচ্ছে গিয়ে সি নাম্বারটা অপশান, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা করাবো, দেখে নাও। দেখো দুদাগের কি আছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব হবে যখন, দেখো বাস্তব বলেছে, তো বাস্তব হলে কী হবে, এই যে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন কী হবে 0 হবে। তো এখানে দেখো অঙ্কটা যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সহগ কত এ, আর 2bx আছে, তো এক্সের সহগ কত 2b, আর ধ্রুবক পদটা কত আছে সি। তাহলে এটাতে মানটা যদি বসিয়ে দেওয়া যায় তাহলে সহজেই উত্তরটা কিন্তু বেরিয়ে আসবে। দেখে নাও, দেখো এখানে লিখে দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তো দেখো এগুলো অঙ্ক প্রতিটা অঙ্কে মান হচ্ছে কি এক, তাই বেশি কিন্তু লিখতে যাইনি, শর্টকাটে করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে, এবং তোমাদের সুবিধার জন্য শর্টকাটে করে দিয়েছি। দেখো মান একের জন্য বেশি করতে হবে না, এগুলো সব রাফে তোমাদেরকে ক্যালকুলেট করে বা ক্যালকুলেশন করে তোমাদেরকে উত্তরটা বার করতে হবে যে কোনটা সঠিক উত্তর বা কোনটা সঠিক অপশান। তো দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ নিরূপকটা কী হবে গ্রেটার দেন 0। তো বি বলতে কত 2b, তার হল স্কোয়ার বসলো মাইনাস 4, এ বলতে কত বি বলতে এ বলতে হচ্ছে এখানে বসালাম, এটা বসে গেলো অর্থাৎ এক্স স্কোয়ার সব, আর কি যে ধ্রুবক পদ এসি, সি বলতে ধ্রুবক পদটা সি দেওয়াই আছে। তো দেখো 2b তার হোল স্কোয়ার হলো 4b স্কোয়ার মাইনাস দেখো 4 ইন্টু এসি করলে 4ac বসলো গ্রেটার দেন 0। তাহলে দেখো বি স্কোয়ারটা বসলো মাইনাস 4ac, তো এটা গ্রেটার দেন দেওয়া আছে, মাইনাস 4ac ওদিকে গেলো কি প্লাস 4ac হয়ে গেলো। এবার দেখে নাও
যে বি স্কোয়ার, তাহলে দুদিকে 4 কেটে গেলো, তাহলে বি স্কোয়ার গ্রেটার দেন এসি, অর্থাৎ কী পাওয়া গেল যে বি স্কোয়ার গ্রেটার দেন এসি। তো এটাই হচ্ছে গিয়ে সঠিক উত্তর, অর্থাৎ ডি নাম্বারে এই অপশানটা দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডি নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখে নাও। কী দেওয়া আছে যে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জের দৈর্ঘ্য 12 সেমি হলে কেন্দ্র থেকে জেটির দূরত্ব, দেখো এখানে অপশান দেওয়া 4টা, কোনটা সঠিক উত্তর হবে করে দিচ্ছি। দেখো এখানে চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি যে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, একটা বৃত্ত, তো ব্যাসার্ধ কত বলেছে 10 সেমি বলেছে, ওকে। আর কি বলেছে যে এর দৈর্ঘ্য বলেছে 12 সেমি, এটা হচ্ছে জে, এটা কেন্দ্র। তো ধরে নাও এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা কত বলেছে, এটা বলেছে 10 সেমি, ওকে। আর যেটা কত বলেছে 12 সেমি, তাহলে 12 সেমি যদি হয় যেটা, তাহলে যেহেতু এটা লম্ব কেন্দ্র থেকে ব্যাসার্ধের উপর লম্ব আছে, তাহলে এটা কত হবে 6 সেমি, এটাও কত হবে 6 সেমি হবে। তাহলে বার করতে হবে কি লম্বটা, এটুকুর দৈর্ঘ্য বার করে নিলেই কিন্তু অঙ্কটা বেরিয়ে যাবে। তো এখানে দেখো পিথাগোরাসের আমরা সূত্র খাটাবো, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে উত্তরটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে। দেখে নাও এখানে ডাইরেক্টলি অঙ্কটা করা হয়েছে, দেখো চিত্রটা তোমাদেরকে আগে বুঝিয়ে দিলাম, এখানে এঁকেছি, তোমরা দেখে নাও। তো কত, এটা হচ্ছে দেখো ও বি হচ্ছে গিয়ে ব্যাসার্ধ বৃত্তটার, এই যে এখানে একটু সি হতো, তো সি বিসি হচ্ছে গিয়ে জে। তো বার করতে হবে কি ও এর দৈর্ঘ্য, তো ও এ মানে হচ্ছে কি লম্ব, তার লম্ব সমান ক্ষেত্রে √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ বলতে কত এখানে ও বি, অর্থাৎ এটা তোমাদেরকে একটু লিখে নিতে হবে, যাই হোক আমি লিখে নিই যে সমকোণী ত্রিভুজ ও এ ও বি থেকে পাই, এ ও বি থেকে পাই। তো এই সমকোণী ত্রিভুজ ওবি এ ও বি এর অতিভুজ হচ্ছে গিয়ে ও বি, আর যেটা হচ্ছে লম্ব হচ্ছে গিয়ে ও এ, আর ভূমি হচ্ছে গিয়ে এ বি। তো এখান থেকে ও এর মানটা বার করতে হবে, তাহলে কি √ ও বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তো ও বির মানটা দেওয়া আছে কত 10, তার স্কোয়ার বসে গেল, আর এ বির মানটা কত 6, তার স্কোয়ার বসলো, 10 স্কোয়ার করলে তো হয় 100, আর 6 স্কোয়ার করলে 36। তো 100 থেকে 36 বাদ গেলে কত হয় 64, অর্থাৎ √64। তো 64 বর্গমূল করলে কত হয় 8 হয়। তো 8 সেমি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ লম্বটা যেটা তার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 8 সেমি। এটা অপশান এ তে উত্তরটা দেওয়া আছে, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরের অঙ্কটা দেখে নাও। কি দেওয়া আছে যে tan থিটা ইজিক্যাল টু cot থিটা হলে থিটার মান কত হবে, tan থিটা ইজিক্যাল টু cot থিটা হলে থিটার মানটা কত হবে। তো দেখো এটা পূরক কোণের অঙ্ক, তো পূরক কোণ থেকে এটা বার করতে হবে থিটার মানটা। এখানে দেখো 4টা অপশান দেওয়া আছে, কোনটা সঠিক হবে তোমাদেরকে বার করে দেখাতে হবে। তোমাদেরকে বলে রাখবো, যদি তোমরা উত্তরগুলো জানো তাহলে সরাসরি উত্তরটা লিখে দিলেও কিন্তু নাম্বারটা তোমরা পেয়ে যাবে, করার কোনো দরকার পড়বে না। আর যদি না পারো তাহলে তোমাদেরকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে কিন্তু উত্তরটা বার করতে হবে, ওকে। দেখে নাও এখানে tan থিটা ইকুয়াল টু কত লিখেছে cot থিটা লেখা হয়েছে। তো tan থিটা বসলো, cot থিটাকে লেখা যায় কি tan 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় cot থিটা। তো cot থিটাকে লেখা হয়েছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এবার দুদিকে দেখো tan উঠে গেলো, এটা ইনভার্সের নিয়ম অনুসারে হয়। তো তোমাদের সিলেবাসে ইনভার্স নিয়ে অঙ্ক নেই, তো সেটা নিয়ে বলতে যাচ্ছি না। তো দুদিকে তোমরা তুলে দিবে, কাটতে যাবে না। তো থিটা সমান সমান কত আসলো 90 ডিগ্রি মাইনাস থিটা। তো থিটা বসলো, মাইনাস থিটা বাম দিকে আসলে কি হয় প্লাস, দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, মাইনাস থিটা এদিকে আসলে কি হলো প্লাস থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। এবার থিটা যেগুলো 2 থিটা 90 ডিগ্রিটা বসে গেলো। এবার থিটার মানটা যদি বার করতে হয় 90/2 কাটাটিগুলো কত হয় 45 ডিগ্রি, ওকে। তো থিটার মানটা কত আসলো 45 ডিগ্রি। এবার এটাকে বলেছে কি বৃত্তীয় মানে বার করতে বলা হয়েছে। তো বৃত্তীয় মানে কি ছিল 180 ডিগ্রি ইজিক্যাল টু কত হয় পাই রেডিয়ান হয়। তোমরা প্রত্যেকে জানো যে 180 ডিগ্রি কত হয় পাই রেডিয়ান হয়। তো ওই সেই ফর্মুলাটাতে খাটিয়ে এখানে বার করা হয়েছে, যে বা ডাইরেক্টলি তোমরা করতে পারো যে 45 ডিগ্রি বাই নিচে 180 উপরে পাই। তো এবার এখানে দেখো কাটারিটা করা হয়েছে, যে 15তে কাটা হয়েছে, 15 3 45, 15 12 180, আবার 3 1 3 3 4 12, তাহলে কত আসলো উপরে 1 ইন্টু পাই করলে পাই বসে নিচে হচ্ছে কি 4 বসলো, তাহলে পাই/4 বা পাই/4। তো এটা উত্তর দেওয়া আছে কত বি নাম্বার অপশানে উত্তরটা দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গিয়ে বি। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখে নাও। নেক্সট অঙ্কতে কি আছে যে একটি চোঙের বক্রতলের ক্ষেত্র ও আয়তনের সংখ্যামান সমান হলে তার ব্যাসার্ধের মানটা কত হবে। এই 4টা অপশান দেওয়া আছে, এখানে বোঝার চেষ্টা করো যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল আর আয়তনটা দেখো দুটা সমান বলে, সংখ্যা মানটা কি বলেছে সমান বলেছে, তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধের মানটা কত হবে সেটা তোমাদেরকে ক্যালকুলেট করে বার করতে হবে। দেখে নাও উত্তরটা করে দিয়েছি তোমাদেরকে।
দেখো এখানে করে দিয়েছি যে এখানে তোমরা প্রশ্নানুসারে কিংবা শর্তানুসারে লিখতে পারো। তো এখানে বলে চঙের বক্রতল ফর্মুলা কি 2πr/h, আর আয়তন বলেছে ফর্মুলা কি πr²h। তো দুদিকে দেখো পাই পাই কেটে গেছে, এটা তোমরা অ্যাভয়েড করবে, এটা ভুল হয়েছিল, যাই হোক এটা বাদ দিবে। এই যেখান থেকে টুকবে তোমরা যে 2πr/h = 2πr²h, দুদিকে পাই পাই কাটলো আর এইচটা কেটে গেলো, থাকলো কত 2r = r²। এবার দেখো দুদিকে আর আর কাটলো, থাকলো কত, এদিকে r², ডান দিকে r² আছে, বাম দিকে 2r আছে, তো আর আর কাটলো, থাকলো কত r থাকলো। তো 2 = কত পাওয়া গেলো, r পাওয়া গেলো। তো r এর মানটা বার করতে বলেছে যেহেতু ব্যাসার্ধ, তাহলে r = কত 2 আসলো। তো বি নাম্বার অপশানে দেওয়া আছে গিয়ে 2, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে বি নাম্বার অপশান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যে অঙ্কটা করাবো দেখে নাও। কী দেওয়া আছে অঙ্কটাতে, যে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কোনটা হবে। এখানে 4টা অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর হবে তোমাদেরকে করে বার করতে হবে। দেখো মধ্য সংখ্যা 30টা স্বাভাবিক সংখ্যা বলেছে, তো এখানে তোমাদেরকে ধরে নিতে n = কত 30। তো এই 30, কিন্তু এখানে দেখো nটা হচ্ছে যুগ্ম সংখ্যা, তাহলে বার করতে হবে কী হয় দেখে নাও, করে দিয়েছি অঙ্কটা। দেখো এখানে লিখেই দেওয়া হয়েছে যে n = 30, এটা কি যুগ্ম সংখ্যা, তাহলে n/2 অর্থাৎ n/2 এর মানটা কত 30/2, তো 30/2 মানে কত 15, তো অর্থাৎ n/2 তম মান হবে। এবার লিখতে পারো n/2 তম মান বা n/2 কত, এইভাবে করলেও হবে। তো n/2 তম পেয়ে গেলাম 15, এবার n/2 + 1, তাহলে কত তম মানটা কত হচ্ছে 15 + 1, তাহলে কত হচ্ছে 16। এই যে 15টা লেখা হলো কেন, n/2 মানে তো পেয়েছি আগে 15, 15 + 1 করলে কত হয় 16, তাহলে n/2 তম মান হচ্ছে 16। তো মধ্যমা যেহেতু বার করতে হবে, তো মধ্যমার সূত্রটা কী ছিল, n/2 + n/2 + 1/2। তো এইখানেই মানটা বসিয়ে দেওয়া হয়েছে। দেখো মানটা বসিয়ে কত পেয়েছি, যে দেখো 15 + 16/2, তো 15 আর 16 যোগ করলে কত হয় 31, 31 বসলো, নিচে 2 কাটাটি করলে কত 15.5, 31কে 2 দ্বারা ভাগ করলে কত 15.5 বা 15.5 হয়। তাহলে এটা উত্তর দেওয়া আছে কত নম্বরে, বি নাম্বার অপশানে উত্তর দেওয়া আছে, বি নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো করেই বুঝেছো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কিংবা তোমাদেরকে বলবো যে চ্যানেলের যে টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ সায়েন্স টিউটর নামে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে তোমরা কী করবে, সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সঠিক সময় উত্তর দেবো। পাশাপাশি তোমাদের সেই এই পিডিএফটা সেখানে আমি শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা অঙ্কগুলো টুকে নেবে। তো প্রথমে বলো তোমরা ভিডিওটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে, তারপরে তোমরা অঙ্কগুলো টুকতে যাবে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, পরে আবার তোমাদের সামনে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আসবো। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে পড়াশোনা করো। দেখো তোমাদের টার্গেট যে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট প্রত্যেককেই করতে হবে, এইটুকু